আপনার বাচ্চা পাউরুটি খেতে চায় না আর পাউরুটি দিয়ে যেটি দিয়ে পাউরুটি দিয়ে বাটার দিয়ে এগুলো খেতে খেতে বোরিং হয়ে গেছে, তাহলে আজকের আমার এই রেসিপিটা আপনার জন্য। কারণ আমি পাউরুটি দিয়ে আজকে এত সহজ একটা নাস্তা বানাবো যেটা দেখলে অবাক হয়ে যাবেন। আপনার বাচ্চা তো মজা মজা করে খাবে, আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে আমি পাউরুটিগুলো সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে আমি ৩ পিস পাউরুটি নিয়েছি। ৩ পিস পাউরুটি চিকন চিকন করে কেটে এই যে লম্বা লম্বা করে নিলাম। তারপর একটা ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। আপনারা চাইলে ২ টো পারেন, ৩ টে পারেন, যতটা পারেন। মানে বেশি বানালে বেশি দিতে পারেন, সমস্যা নেই। তারপর দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, তারপর ধনেপাতা। বাস এতটুকুই। এখন ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। আমার বাসায় যতবারই পাউরুটি আসে আমার বাচ্চারা সবসময় বলে এই রেসিপিটা বানানোর জন্য। কারণ এটা বানাতে যতটা সহজ, খেতেও অতটাই মজা লাগে আর পেটটাও একদম ভরে যায়। তো যাই হোক, এখন আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটার দিতে পারেন। তারপর আমি এই চিকন চিকন পাউরুটি স্লাইসগুলো বিছিয়ে বিছিয়ে দিলাম। একটু ফাঁকা ফাঁকা করে বিছিয়েছি আর ওই ফাঁকার ভেতরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। চামিচ দিয়ে দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। বাস এখন আমি এটা কিছুক্ষণ চুলার আঁচে রেখে দেব। হালকা আঁচে দিচ্ছি, এটা কোনো চুলা বাড়িয়ে করা যাবে না, তাহলে একদমই পুড়ে যাবে। অনেক সহজ একটা রেসিপি, আপনি চাইলে সকাল বিকেল দোনো বেলাতেই এরকম একটা নাস্তা রাখতে পারেন। এতে বাচ্চারা অনেক খুশি হবে। তারপর আমি একটু উল্টিয়ে দিচ্ছি, খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। যাই হোক, এখন আমি উল্টে দিয়েছি। এখন দিয়ে দিব একটু সস। সস ছাড়াও এখানে মেয়োনেজও দেওয়া যায়, মেয়োনেজ দিলেও অনেক মজা হয় খেতে, কিন্তু আমার বাচ্চারা সসটাই বেশি পছন্দ করে, তাই আমি সস দিয়েছি। এখন ভালো করে সসটা মাখিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিব একটু চিজ। চিজটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আর এই চিজের আগে দিয়ে আপনি যদি চান এখানে কোনো সবজি এড করতে, তাহলেও করতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, এখন চিজটা দিয়ে দিয়েছি। তারপর এখন আমি আস্তে আস্তে এটাকে একটু বটে দেব। কারণ এই বটতে গেলে অনেকটা সাবধানে বটতে হবে, কারণ না হলে যদি একটু ছিঁড়ে যায় তাহলে কিন্তু এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তাই আস্তে আস্তে করে স্প্যাচালার দিয়ে সুন্দর করে আমি একটু বটে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল পাউরুটির এগ রোল। কি মজা, তাই না? অল্প সময়ে অল্প উপকরণে এত সুন্দর একটা মজার খাবার একদমই মিস করবেন না। অবশ্যই বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, তাহলে দেখবেন বাচ্চারা কি মজা মজা করে পাউরুটি খাবে। আমি আমার বাচ্চাদেরকে এটা দিয়ে অনেক খুশি করতে পেরেছি। ওরা তো এখন যে পাউরুটি আনলেই বলে যে আমাদের জন্য পাউরুটির এগ রোলটা বানিয়ে দাও আম্মু। অনেক মজার একটা খাবার, খেতে অসম্ভব মজা। একটা খেলেই বাচ্চাদের পেট ভরে যাবে, দ্বিতীয়টা আর খেতেই পারবে না। তো যাই হোক, এখন আমি এই যে আমার বাচ্চাদের জন্য বানিয়ে নিয়েছি। এসব মায়েরা বাচ্চাদেরকে নিয়ে অনেক ঝামেলায় আছেন, সকালবেলা নাস্তা পাউরুটি কিছুতেই খেতে চাইছে না। তাদেরকে যদি এমন করে পাউরুটি দিয়ে পাউরুটির এগ রোল বানিয়ে দেন, তাহলে দেখবেন ওরা কি মজা মজা করে খাবে। আজকালকার বাচ্চারা একটু ইউনিকতা বেশি পছন্দ করে। তাই আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখেন। ভিতরটা একদমই চিজে ভরপুর, খেতে অসম্ভব মজা হয়েছে। আর এখানে যদি সবজি থাকে অবশ্যই সবজিও দিতে পারেন, তাহলে ২ টা একসাথে কাজ হয়ে যাবে। সবজিটাও খাওয়া হবে আর এদিকে নাস্তাটাও খাওয়া হয়ে যাবে। তো আজকের রেসিপিটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, লাইক দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।